আমরা কি এখনো ইসরায়েলের পণ্য বয়কট করতে পেরেছি? দুঃখজনকভাবে ইসরায়েলের পণ্যগুলো বাংলাদেশের সব ছোট বড় দোকানগুলোতে ছড়িয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটা দোকানে বাদে সব দোকানেই পাওয়া যাচ্ছে। আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে যেভাবে ইসরায়েলি নিষ্ঠুরভাবে হামলা চালাচ্ছে, আমরা ঠিক সে সময় তাদের পণ্য কিনে সেই হত্যাকাণ্ডে সাহায্য করছি। বাংলাদেশে কিছু দোকানদার আছে যাদেরকে জিজ্ঞাসা করা হলে এদের পণ্য কেন বিক্রি করছেন, তারা বলে যে এটা তাদের ব্যবসা। আরে ভাই, ওদিকে যে আপনাদের ভাই বোনদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সেই দিকে কি আপনাদের খোঁজ আছে? আসলে ভাই, দোকানদারদের দোষ দিয়েও কি লাভ যদি আমরাই সচেতন না হই। আমরা যদি কোনো দোকান থেকে ইসরায়েলের পণ্য না কিনি, তাহলেই দেখবেন দোকানদাররা এই পণ্য বিক্রি করবেন না। প্রিয় ভাই বোনেরা, একটিবার চিন্তা করুন, আপনার আপন ভাই বোনদেরকে যদি একটি দেশ এমনভাবে মারত, আপনি কি তাদের পণ্য খেতে পারতেন? মুসলিম হিসাবেও তো তারা আমাদের ভাই ও বোন। তাদেরকে যারা হত্যা করছে, তাদের পণ্য আমরা কিভাবে খাচ্ছি? তাহলে সেটা তো তাদের রক্ত পান করার মতোই হচ্ছে। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ইসরায়েলের পণ্য বর্জন করলে আপনার কিছু ক্ষতি হবে না, বরং আপনার ঈমান ও দায়িত্ববোধ বাড়বে। কিয়ামতের দিন আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন, আপনি বলতে পারবেন যে আমরা সরাসরি অংশগ্রহণ না করলেও আমাদের ভাই বোনদের শত্রুদের পণ্য বর্জন করেছি এবং আন্দোলন করেছি। অতএব সকলকে আহ্বান জানাচ্ছি, নিজেদের অবস্থান থেকে ইসরায়েলের পণ্য বয়কট করুন। তাদের পণ্য কিনব না, এবং দোকানদারদেরও অনুরোধ করছি তারা যেন এই পণ্য বিক্রি না করেন। ইনশাল্লাহ, যদি আমরা সবাই একসাথে এই আন্দোলনে অংশ নেই, আল্লাহ আমাদের সহায়তা করবেন। সবসময় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করুন। আল্লাহ তাদের সহায়তা করুন। আমিন।